শার্ক ট্যাঙ্কের মঞ্চে এই উদ্যোক্তা দম্পতি এসেছেন তাদের মজাদার পিঠা শপে শার্কদের বিনিয়োগের আশায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শাম্মী শোনো, আমার না এই মুহূর্তে খুব সিরিয়াস লেভেলের পিঠা খেতে ইচ্ছা করছে, এবং তুমি জানো আমার আম্মা বেঁচে নাই, নানি বেঁচে নাই, সো হোয়াট টু ডু? পিঠা শপের পেজে যাও, অর্ডার করো, সিম্পল। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে শীতকাল ছাড়াও পিঠা শপের পেজে সারা বছরই পিঠা পাওয়া যায়। এক্স্যাক্টলি, ঠিক এরকমই একটা সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু 2019-এর জানুয়ারিতে। আর প্রথম খুব একটা সেল আসতো না। দেন উইমেন ইন ই-কমার্স ট্রাস্টের একটা ইভেন্টে আমরা 70 জনকে আমাদের পাটিসাপটা পিঠাটা খাওয়াই, অ্যান্ড দেন বুম, বাকিটা ইতিহাস। তার পরবর্তী 1.5 মাসের মাথায় আমরা প্রায় 3.5 লক্ষ টাকার পিঠা সেল করি। 2020 সালে আমরা 8 লক্ষ টাকার পিঠা সেল করি। 2021 এবং 22-এ আমরা পর্যায়ক্রমে 14 লক্ষ এবং 16 লক্ষ টাকার পিঠা সেল করি। 2023-এ এসে আমাদের সেলটা একটু পড়ে যায়, বিকজ আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়। এখনো সেটা ফেসবুকের সাথে আমাদের পেন্ডিং রয়েছে। বাট অ্যাগেইন উইদাউট ভিজিবিলিটি আমরা তারপরও আমরা প্রায় 12 লক্ষ টাকার পিঠা সেল করি। আমাদের এই পর্যন্ত প্রায় 6000+ কাস্টমারকে আমরা সার্ভ করেছি। আমাদের 1500+ রেগুলার কাস্টমার আছে, এবং আমাদের গ্রস প্রফিট হচ্ছে 120%, আমাদের নেট প্রফিট 45%, and now we are looking for 30 lakhs as investment, and we are offering 10% share for our business. And with this investment, we will like to increase our kitchen size, our team size, and most importantly, আমাদের ডেলিভারি সিস্টেম। আগামী 2 বছরের মধ্যে আমাদের এই সেলটাকে 5 গুণ বাড়ানোর প্ল্যান করছি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ। শার্কস, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি চাই যে আমার পিঠা শপের পিঠাগুলা শার্করা টেস্ট করুক। প্লিজ। থ্যাংক ইউ। কোনটা কি পিঠা? প্লেটে আছে পাটিসাপটা, পাক্কন, নকশি। আমার সিগনেচার আইটেম হচ্ছে পাটিসাপটা। আপনারা এটা শুরু করলেন কেন? আমার মেয়ের স্কুলে পিঠা উৎসব হয়। প্রথম আমি 1-2 বছর ওখানে পার্টিসিপেট করার পর একটা প্রোগ্রাম যেখানে সেল করা হয়, তো ভালো লাগতো। তারপর আমার হাজবেন্ড মানে আমার স্বামী আমাকে অফার করে, আমি তোমাকে ফেসবুক পেজে, ও অনেকদিন ধরে আমাকে বলতো, তো ওকে শর্ত দেই যত টেকনিক্যাল সাইড আছে মানে সব ক্রিটিক্যাল সাইড তুমি দেখবা, আমি জাস্ট কিচেন সামলাবো। দেশের ক্রমবর্ধমান পর্যটন শিল্পে বিনিয়োগের সুযোগ নিয়ে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের মঞ্চে এবারের উদ্যোক্তা এসেছেন সুদূর বান্দরবান থেকে। শার্ক, আমি লুক চাকমা, লিড দিচ্ছি টং রিসোর্টকে। আমি 60 লক্ষ টাকার বিনিময়ে 20% অফার করছি আপনাদেরকে। আমাদের এখানে রয়েছেন স্থানীয় বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরার 7 জন স্থানীয় ব্যবসায়ী। শার্ক, বিগত 1 বছরে আমরা ট্রায়াল বেসিসে 3টি কটেজ এবং একটি রেস্টুরেন্টে আমরা আমাদের অপারেশন পরিচালনা করছি। আমাদের বাৎসরিক 50 লক্ষ টাকার রেভিনিউর পরিবর্তে আমরা বাৎসরিক 10 কোটি টাকার রেভিনিউতে আমরা আমাদের বিজনেস উন্নীত করতে চাই। 3টি কটেজ থেকে আমরা 30টি কটেজে উন্নীত করব এবং একটা সুইমিং পুল তৈরি করব, এবং আমাদের যে মাস্টার প্ল্যানিং রয়েছে এই মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে আমরা টোটাল যে ইনভেস্টমেন্ট আমি চাচ্ছি সেই ইনভেস্টমেন্টের 86% আমরা নিউ কটেজ এবং সুইমিং পুল কনস্ট্রাকশন আমরা খরচ করব, 6% আমরা খরচ করব সফট অ্যাক্টিভিটি, এবং 2% আমরা খরচ করব আমাদের অপারেশন অ্যাক্টিভিটির জন্য। সো বেসিক্যালি আপনার এই রিসর্টটা হচ্ছে বান্দরবনে? জি, বান্দরবন শহরে। এই জায়গাটা কি আপনার নিজেদের ওন্ড? আমাদের রানিং চেয়ারম্যান যিনি আছেন তার কাছ থেকে লিজ নেওয়া 100 বছরের। কতটুকু স্পেস আছে আপনার? আমাদের 3.5 একর জায়গা রয়েছে, একদম সাঙ্গু নদীর কোল ঘেঁষে আমাদের রিসোর্টটি অবস্থিত। বেসিক্যালি আমাদের রিসোর্টটি হচ্ছে পুরোটা ইকো রিসোর্ট। আর হচ্ছে সবচেয়ে যে ইন্টারেস্টিং পার্টটি, আমরা ঝুলন্ত যে রেস্টুরেন্ট বাংলাদেশে আমরাই পরিচালনা করছি, বান্দরবান শহরে আমরাই। 3টা কটেজের ক্যাপাসিটি কি এক একটার? 2টো সিঙ্গেল আর একটা হচ্ছে আমাদের কাপল। এখানে রুম রেট কত আপনাদের? রুম রেট আমরা 4000 করে রাখছি ফ্যামিলি রুমগুলো, আর কাপলগুলো আমরা রাখছি 3000 করে। অলরেডি তো বান্দরবনে কিছু রিসোর্ট আছে। জি। ওগুলোর অকুপেন্সি কিরকম আপনার আইডিয়া আছে? তাদের অকুপেন্সি 50% এর মতো, সেখানে আমাদের এখন অকুপেন্সি আমাদের হচ্ছে 80%। কিন্তু যখন আপনি অনেক রুম বাড়াবেন, হ্যাঁ, তখন আপনার অকুপেন্সি কমে যাবে না? আমার অকুপেন্সি কমবে না এই কারণে, সাপোজ টু বি সাইরো বা অন্য রিসোর্টে গেলে নিরাপত্তার একটা সমস্যা থাকে, আর আমরা পৌরসভা শহরে হওয়ায় এখানে কোনো নিরাপত্তার প্রবলেম নেই। এবারের উদ্যোক্তা
আমি মোহাম্মদ রাজিউল হাসান রাজীব, আমি ফাউন্ডার অফ সওদা। আমি গত 7 বছর ধরে কাজ করছি প্রক্রিয়াজাত মাংস ইন্ডাস্ট্রিতে। গত 2 বছর ধরে আমার কোম্পানি বাংলা বুচা নামে একটা ব্র্যান্ড বাংলাদেশের বেশ কিছু রেস্টুরেন্টে স্টেক প্রোভাইড করছে। শার্ক স্টেক গুলো আপনাদের সামনে দেওয়া আছে। অ্যান্ড আমরা নতুন করে এক্সপানশনের জন্য চিন্তা করছি এডিবল অফল বা মিট বাই প্রোডাক্ট নিয়ে, যেগুলো আমি ডিসপ্লেতে দিয়েছি অলরেডি। এই দুটো প্রোডাক্টকে মার্জ করে আমরা কোল্ড চেইন বেস একটা রিটেল সেল নিয়ে এগোতে চাই। আর সেটার জন্য আজকে শার্ক ট্যাঙ্কে আমাদের আস্কিং 60 লাখ এগনিস্টে 10% of our equity. Oh, that was brief. Hi. Yes, that was a very, very quick pitch. Tell me a little bit about your background, how you got into trading meat. It was my passion. আমি ছোট্ট একটা কোর্স করেছিলাম এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট নিয়ে। ইট ওয়াজ ইন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখান থেকে বের হওয়ার পরে যখন ব্লু ওশন স্ট্র্যাটেজির সাথে পরিচিত হই, তখন আমার কাছে মনে হয়েছে যে কম্পিটিটিভ লেভেলের বাইরে বিজনেস করতে গেলে কি নিয়ে করব। তো আমার কাছে মনে হয়েছে মিট একটা সেক্টর যেখানে কম্পিটিশন তুলনামূলক কম, এবং এই ইন্ডাস্ট্রিতে যদি একটু ঠিকঠাক কনসেন্ট্রেশন দেওয়া যায় তাহলে এখান থেকে অনেক বড় কিছু আনা সম্ভব। এটা আমার ধ্যান জ্ঞানের মধ্যে ঢুকে গেছে। কয়টা রেস্টুরেন্টে ঢাকার ভেতরে প্রায় সবার সাথেই কাজ করা হয়ে গেছে, আর ঢাকার বাইরে আমরা 4টা জায়গায় প্রোডাক্ট দিই। এই স্টেকটার মানে ভ্যালু কত? মানে আপনার রেস্টুরেন্টের কাছে আপনি মিটটা কত টাকায় বিক্রি করছেন? এটার এখন বাজার Per মূল্য কেজিতে বলেন। এইগুলো অ্যারাউন্ড 3000-এর কাছাকাছি বিক্রি হয় মার্কেট প্রাইস এই মুহূর্তে। বাট আমার স্টেক আমি 2100 টাকার মধ্যে বিক্রি করতে পারি। দ্যাটস ওয়াই তারা আমার কাছ থেকে এটা নিয়ে অভ্যস্ত। বাট রাফলি রেস্টুরেন্ট এটা কত টাকায় বিক্রি করে? একটা প্ল্যাটারে প্রায় 1800 থেকে 2900 টাকার মতো দেখতে পাই যে তারা একটা স্লাইস বিক্রি করে। দ্যাট মিন্স এক কেজিতে কয়টা? 3 to 5 পিস করে নেয় সবাই। আমাকে একটু আপনার সাপ্লাই চেইনটা বোঝান। আপনি কোন কোন ফার্ম থেকে আপনার মিটটা সোর্স করেন? And just, I need to understand the delivery model as well, because you mentioned something I see in your ad about cold chain. ঢাকাতে স্পেশাল কিছু বুচার আছে যাদের কাছ থেকে আমি একটা কোল্ড চেইন মেনটেন করি। খুব বড় জোর করতে পারি না, বাট ঠান্ডা ওয়েতে জাস্ট নিয়ে আসতে পারি। এরপরে আমি এটাকে চিল করি বাসায় এনে, তারপরে ওয়েটেজ করতে হয়। ওয়েটেজ করে তারপর এটা প্রোভাইড করতে পারি। অ্যান্ড ডেলিভারি যেটা হয়, আমরা ওই একটা চিলার, যে বাংলা চিলার বক্স আর কি, কর্কশিটের মধ্যে আইস দিয়ে তারপরে খুব দ্রুত ডেলিভারি করতে পারি। দেশের প্রথম ভিগান ক্লাউড কিচেন নিয়ে কাজ করছেন শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের এবারের উদ্যোক্তা। Assalamu alaikum to all sharks. I'm Sadia Fin, founder and chef of Thoras Vegan Homemade Food Service. I'm Hassan Mahmoud, CEO of Thoras. I'm Ayan Mahmoud, future chef of Thoras. Sharks. So, এখন আমরা একটু কল্পনার জগতে চলে যাই। চিন্তা করি যে এই মুহূর্তে আমরা একটা বিয়ের অনুষ্ঠানে বসে আছি। সেখানে একটা ডাইনিং টেবিলে আমাদের সামনে অনেক ধরনের ননভেজ খাবার আছে, কিন্তু সেখানে আমাদের যে কোনো একটা ফ্রেন্ড খুব মন খারাপ করে বসে আছে, কারণ তার প্লেটে কোনো খাবার নেই। সে ক্রুয়েলটি ফ্রি খাবার পছন্দ করেন, এবং বিয়ের অনুষ্ঠানে সাধারণত ভিগান খাবার পরিবেশিত হয় না। এরপর আমরা আরেকটু চিন্তা করতে পারি, আমরা আমাদের প্যারেন্টসকে ভীষণ ভালোবাসি, কিন্তু আজকাল প্যারেন্টসদের মধ্যে যে প্রবলেমটা হয়, হয়তো কারো হাই ব্লাড প্রেশার আছে, আবার দেখা যায় কারো হয়তো ব্লাড সুগার আছে। তো সেই ক্ষেত্রে প্যারেন্টসদেরকে নিয়ে বাইরে কোথাও আমরা যদি রেস্টুরেন্টে ঘুরতে যাই, দেয়ার ইজ নো রেস্টুরেন্ট যেখানে আমরা কাস্টমাইজ করে তাদের জন্য খাবার অর্ডার করতে পারি। তো সেই ক্ষেত্রেও আমরা অনেক প্রবলেম ফেস করি। তো এইসব প্রবলেমের সলিউশন নিয়ে আমরা স্টার্ট করেছি একটা ভিগান ক্লাউড কিচেন, যেটার নাম হচ্ছে তোরাস ভিগান। সো আমরা আমাদের এই তোরাস ভিগানের জন্য 30 লাখ টাকা আপনাদের কাছে চেয়েছি 15% ইকুইটি। আমাদের এখানে যে কোনো ধরনের খাবার আপনি কাস্টমাইজ করে অর্ডার করতে পারেন।